আমডাঙ্গা আওয়ালস্মৃতি এলাকায় জনসভা করল সিপিআইএম ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট ও কংগ্রেস সমর্থিত প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে জনসভা। এদিন উপস্থিত ছিলেন সিপিআইএম এর নেতা এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম, সিপিআইএম এর নেত্রী গার্গী চ্যাটার্জি, সিপিআইএম এর নেতা আহমদ আলী খান, এআইসি মেম্বার ও সর্বভারতীয় কংগ্রেসের নেত্রী পূজা রায় চৌধুরী, সাহারাব মণ্ডল সহ আরও অন্যান্য সিপিআইএম এর নেতা নেতৃত্ব কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। আমি বারেবারেই বলার চেষ্টা করেছি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে যে বহু মানুষ এবং মানুষের মধ্যে যে উৎসাহ দেখতে পাচ্ছি, প্রার্থী যখন আমরা নিয়ে ঘুরছি বাড়ির ভিতর থেকে দল বেঁধে পুরুষ মহিলারা আসছে, আশীর্বাদ করছে আমাদের প্রার্থীকে। কারণ যে 13 বছরে রাজ্যের যে অত্যাচার, গণতন্ত্র এখানে ধ্বংস হয়ে গেছে প্রতিটি স্তরে, পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত, পৌরসভা, নানান ক্ষেত্রে, এবং যে বেনিফিশিয়ারির যে সুবিধাগুলো, সে ঘর থেকে আবাস যোজনার ঘর হোক, বেনিফিশিয়ারিদের যে রেগার টাকা হোক, বিভিন্ন ক্ষেত্রে এই যে কেন্দ্রীয় সরকার এর চুরির জন্য টাকা বন্ধ রেখেছে এবং রাজ্য সরকার ভোট বড় বালাই, তার জন্যে রাজ্য সরকারের কোষাগার থেকে অন্য খাতের টাকা এই যে দিল, রেগার যে বকেয়া টাকা বেনিফিশিয়ারিদের দিল, এ তো আমরা মিডিয়ার মধ্য দিয়ে দেখতে পেলাম। এই যে আমাদের বনগাঁয় গাইঘাটার ওই যে ছুটিয়া গ্রাম পঞ্চায়েত, সেখানে অন ক্যামেরা গ্রামের মানুষ বলছে যে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, ঢোকার পরে সেই টাকা অ্যাকাউন্টে 500 টাকা রেখে বাকি টাকাটা ফেরত দিতে বলছে তৃণমূলের নেতা মাতব্বররা। এবং এই যে বসিরহাটে ওই একই ঘটনা ঘটেছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার দেয়নি এই চুরির জ্বালায়, এবার রাজ্য সরকার দিল, সে টাকাও চুরি হচ্ছে। অর্থাৎ বিভিন্ন প্রকল্পের টাকা থেকে শুরু করে বেনিফিশিয়ারিদের যে সুযোগ সুবিধাগুলো, সমস্ত স্তরে দুর্নীতি চলছে এবং দুর্নীতি করছে গ্রামের মানুষ, শহরের মানুষ, বিভিন্ন মানুষ। চাকরি বাকরি নেই, 6 লক্ষ পদ শূন্য রয়েছে পশ্চিমবাংলায়, 2 লক্ষ বেকারের চাকরি প্রতি বছরে দেবে বলেছিল, কোথায় চাকরি? দেখুন, বাম কংগ্রেস জোট বলতে একটা কথা আপনারা নিশ্চয়ই জানেন, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিল যে শত্রুর শত্রু আমার বন্ধু। এখন ব্র্যান্ডিংটা মারাত্মক হয়ে গেছে। দেখবেন আমাদের ওই মা কাকিমারা যে ওই বলে যে পেস্ট আনতে যেতে আর বলে না, কোলগেট আনতে যাও বলে, ফটোকপি বলে না, জেরক্স বলে, ওই ওয়াশিং পাউডার নির্মা হওয়ার ফলে ওয়াশিং পাউডার বলে না, নির্মা বলে। ঠিক একই ধারায় ওই যে মমতা মানে চোর, মোদি মানে ডাকাত, ব্র্যান্ড হয়ে গেছে। তো এখন ওই ব্র্যান্ডিংয়ের সাথে লড়াই হচ্ছে। আর বিশেষ করে দেখুন, এই লড়াইটা যদি আপনি বলেন, এটা কিন্তু পরিবারতন্ত্র বলে না, ওরা কংগ্রেসকে সবসময় আঘাত করে, পরিবারতন্ত্র। সত্যি কথা বলছি, আমরা পরিবার, কারণ এখানে যারা আছে আমরা পরিবারতন্ত্রে বিশ্বাসী। পরিবার, আমরা ওই অধিকারীর মতো অকৃতদান নই, বা মোদির মতো বৌমাকে ত্যাগ করে এসে মানে বুক ফুলিয়ে 56 ইঞ্চি সিনা নিয়ে আমরা না। পরিবার বলে আমরা গ্যাসের দাম বাড়লে যে মায়েদের পেটে আগুন জ্বলে সেটা বুঝি। পরিবার বলে আমাদের যুবকদের যখন চাকরি হয় না, বাড়ির ছেলেদের, তার কষ্টটা আমরা বুঝি। পরিবার বললে যে কৃষকের ছেলেরা, ওরা বোঝে যে পরিবার। যে আজকে দেখুন, সংবিধান বাঁচানোর লড়াই এটা, আপনিও জানেন, আমিও জানি। মোদি অলরেডি বলে দিয়েছেন উনি ঈশ্বরের বরপুত্র। উনি বলে দিয়েছেন যে উনি ওয়ান নেশন ওয়ান ভোট করতে চলেছেন। তো আমরা চাই এই যে সেঙ্গালের রাজদণ্ড হাতে নিয়ে গণতন্ত্রকে হত্যা করে রাজতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে, সেটাকে বাঁচাতে হবে। কারণ একটা কথা না বলেই পারছি না, 1947 সালে 15ই আগস্ট যখন ভারতবর্ষের দায়িত্ব দেওয়া হয়েছিল নেহেরুজিকে, সেটা কিন্তু আত্মহত্যা করার মতো অবস্থা ছিল নেহেরুজি। সেদিন একটা সেফটিপিন কারখানাও ছিল না, সেদিন খালি ছিল লক্ষ লক্ষ শরণার্থী পূর্ব বাংলা আর পশ্চিম পাকিস্তান থেকে। তাই সেই জায়গা থেকে আজকে আইআইটি থেকে শুরু করে, ইসরো থেকে শুরু করে, এইমস থেকে শুরু করে, ন্যাশনালাইজেশন যা কিছু চারপাশে আছে সব কংগ্রেসের। আর ওরা খালি রাম মন্দির দিচ্ছে ইস্যু। তো আমাদের লড়াইটা ধর্মনিরপেক্ষ, ধর্মের বিরুদ্ধে, এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা লড়াই, গণতন্ত্র এবং সংবিধানকে বাঁচানোর লড়াই। আমার নাম পূজা রায় চৌধুরী, এআইসিসি মেম্বার, সর্বভারতীয় মহিলা কংগ্রেসের।